আই অ্যাগ্রি, আমি একমত বা আমি রাজি। আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত। আই কুড নট অ্যাগ্রি মোর, আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি। এটা অ্যাডভান্স লেভেলে আপনি বিভিন্ন মুভিতে দেখবেন, বিভিন্ন ইংরেজি মুভিতে এই বাক্যটা খুব ব্যবহৃত হয়। আই এম হ্যাপি, আমি সুখী বা আমি খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে, আজ আমি খুব খুশি। ধরুন যে খুব খুশি, তার চাইতেও আরও বেশি খুশি, তখন কি বলবেন? আই এম ওভার দ্য মুন, আমি আনন্দে আকাশে উড়ছি। তখন আপনি আর পৃথিবীতে নাই, চাঁদে চলে গিয়েছেন। আই এম ওভার দ্য মুন, আমি আনন্দে আকাশে উড়ছি। ওভার দ্য মুন এটি একটি ফ্রেজ। আই এম স্লিপি, আমার ঘুম পাচ্ছে। তাহলে আমার ঘুম পাচ্ছে এর ইংরেজি হবে আই এম স্লিপি। যদি বলা হয় যে আমার খুব ঘুম পাচ্ছে, আই এম ভেরি স্লিপি, আমার খুব ঘুম পাচ্ছে। তাহলে শিখলাম ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। এখন আপনি চোখ খুলে রাখতে পারছেন না, তাহলে কি হবে? আই কান্ট কিপ মাই আইস ওপেন, আমি আমার চোখ খুলে রাখতে পারছি না। তাহলে আমি আমার চোখ খোলা রাখতে পারছি না এর ইংরেজি হবে আই কান্ট কিপ মাই আইস ওপেন। এখানে আই কান্ট আমি পারছি না, কিপ মানে রাখা, মাই আইস আমার চোখ জোড়া, ওপেন মানে খোলা। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম সো হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। আই এম স্টার্ভিং রাইট নাও, আমি ভীষণ ক্ষুধার্ত। দেখুন প্রত্যেকটা বাক্যেরই বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল আমি দেওয়ার চেষ্টা করেছি। আই এম স্যাড, আমি দুঃখিত। আই এম এ বিট স্যাড টুডে, আজ আমার একটু মন খারাপ। তাহলে আজ আমার একটু মন খারাপ এর ইংরেজি হচ্ছে আই এম এ বিট স্যাড টুডে। ধরুন ভীষণ মন খারাপ, তখন আই এম ফিলিং ডাউন টুডে, আজ মনটা খুব ভারী লাগছে। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে, আজ আমি খুব ক্লান্ত। আই এম কমপ্লিটলি এক্সস্টেড, আমি একদম ভেঙে পড়েছি। তাহলে আমি একদম ভেঙে পড়েছি এর ইংরেজি হবে আই এম কমপ্লিটলি এক্সস্টেড। ইটস বিউটিফুল, সুন্দর লাগছে। ইটস রিয়েলি বিউটিফুল হেয়ার, এখানে সত্যিই সুন্দর। ইটস অ্যাবসোলুটলি স্টার্নিং, একদম অপূর্ব লাগছে। আমি যে বাক্যগুলো এখানে দিয়েছি অবশ্যই আপনারা এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, অন্তত বুঝে মুখস্থ করার চেষ্টা করবেন। বি কোয়াইট, চুপ থাকো। প্লিজ স্টে কোয়াইট, অনুগ্রহ করে চুপ থাকো। কিপ ইওর ভয়েস ডাউন, তোমার গলা নিচু করো, অর্থাৎ নিচু সরে কথা বলো। তাহলে নিচু সরে কথা বলো এর ইংরেজি হবে কিপ ইওর ভয়েস ডাউন। ইটস উইন্ডি, বাতাস বইছে। উইন্ড মানে বাতাস, তাহলে ইটস উইন্ডি অর্থ বাতাস বইছে। ইটস ভেরি উইন্ডি টুডে, আজ অনেক বাতাস। দ্য উইন্ড ইজ ব্লোয়িং সো হার্ড, বাতাস খুব জোরে বইছে। এখানে উইন্ড মানে বাতাস, ব্লো মানে প্রবাহিত হওয়া বা বয়ে যাওয়া, সো হার্ড খুব জোরে। তাহলে দ্য উইন্ড ইজ ব্লোয়িং সো হার্ড অর্থ বাতাস খুব জোরে প্রবাহিত হচ্ছে বা বাতাস খুব জোরে বইছে। ঠান্ডা পড়েছে, ইটস কোল্ড। ইটস কোল্ড এর বাংলা হচ্ছে ঠান্ডা পড়েছে। ইটস রিয়েলি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা পড়েছে। তাহলে আজ খুব ঠান্ডা পড়েছে এর ইংরেজি হচ্ছে ইটস রিয়েলি কোল্ড টুডে, অথবা আপনি বলতে পারেন ইটস ভেরি কোল্ড টুডে। তাহলে আমরা শিখলাম ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। ধরুন আরও বেশি ঠান্ডা মানে বরফ পড়েছে, তখন কি বলবো? ইটস ফ্রিজিং আউটসাইড, বাইরে বরফের মতো ঠান্ডা। তাহলে বাইরে বরফের মতো ঠান্ডা পড়েছে এর ইংরেজি হবে ইটস ফ্রিজিং আউটসাইড। ইটস হট, গরম পড়েছে। তাহলে যদি বলা হয় যে গরম পড়েছে এর ইংরেজি হবে ইটস হট। ইটস ভেরি হট টুডে, আজ খুব গরম পড়েছে। তাহলে আজ খুব গরম পড়েছে এর ইংরেজি হবে ইটস ভেরি হট টুডে। বাহিরে ভীষণ গরম, তাহলে হবে ইটস বার্নিং হট আউটসাইড।
ইটস বার্নিং হট আউটসাইড অর্থ বাইরে ভীষণ গরম। ইটস রেইনিং বৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে শীত দেখলাম, এরপরে গরম দেখলাম, এখন বৃষ্টি দেখছি। ইটস রেইনিং বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে বা খুব বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং হ্যাভিলি। ইটস রেইনিং হেভিলি অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইটস পোরিং আউটসাইড বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তাহলে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে অর্থ ইটস পোরিং আউটসাইড। আই লাইক মিউজিক আমি গান পছন্দ করি। আই লাভ লিসেনিং টু মিউজিক আমি গান শুনতে ভালোবাসি। মিউজিক মেক্স মি ফিল অ্যালাইভ গান আমাকে জীবন্ত অনুভব করায়। কল মি আমাকে ফোন করো। প্লিজ কল মি লেটার দয়া করে আমাকে পরে ফোন করো। ডোন্ট ফরগেট টু কল মি ব্যাক আমাকে ফোন দিতে ভুলো না। ইটস সানি রোদ উঠেছে। ইটস এ ব্রাইট সানি ডে আজ রোদেলা দিন বা রৌদ্রোজ্জ্বল দিন। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি সূর্য ঝলমল করছে। তাহলে সূর্য ঝলমল করছে এর ইংরেজি হবে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। টাইমস আপ সময় শেষ। দ্য টাইম ইজ অলমোস্ট ওভার সময় প্রায় শেষ। এখানে টাইম মানে সময়, অলমোস্ট ওভার প্রায় শেষ। উই আর আউট অফ টাইম আমাদের সময় ফুরিয়ে গেছে। তাহলে আমাদের সময় ফুরিয়ে গেছে অর্থ উই আর আউট অফ টাইম।